আমি তেলে দিয়ে রেখেছি। পিঠার একটা সাইজ হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ঘরের সবাই আমারে ধরছে যে আজকে পিঠা খাওয়াই দেবে, তাদের কুয়ো পিঠা খাওয়াবো। তারা এই সিদ্ধান্তে সবাই রাজি হয়েছে যে কুয়ো পিঠাই খাবো। তখন কুয়ো পিঠা বানাবার জন্য আমি এই যে আখের গুড়, এই যে কলা নিছি, এদিকে এই ডিপ্লোমা দুধ নিছি, এদিকে আমি লবণ নিছি, আর এদিকে এই যে ময়দা নিছি। লবণ দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম, মিঠা, কলা এবং দুধ এগুলোকে ভালোভাবে মাইখে নিতে হবে। কলা, মিঠা, দুধ গোলানো শেষ। এখন আমি ময়দাগুলো দিয়ে দেব। একটু পানি দিতে আছে। কুয়া পিঠার গোলা শেষ। 10 থেকে 15 মিনিট এটা ঢাইকে রেখে দেবো। ঢাইকে রাখলাম। দর্শক, এই যে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে আমি কুয়া পিঠাটা ভাজবো। এখন আমি তেলে দিয়ে রেখেছি। বাড়িটা থেকে পিঠাটা সরিয়ে গেছে। অবশ্যই এই পিরিচটাকে একটু তেল খাওয়াই নেবেন আগে। কুয়া পিঠা ভাজা শেষ। পিরিজে কেন পিঠা ভাজলাম? পিরিজে ভাজার অর্থ হইল পিঠার একটা সাইজ হয়েছে, শুধু গোলাটা ওই কড়াইতে দিতাম তাহলে সরাই ছিটিয়ে যাইত। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা, তুমি কি খাবা? এই যে ঘরে সবাই পিঠা খাইছে তো, এই জন্য পিঠা বানাইলাম। কুয়া পিঠা মজা লাগে। এটার নাম কি পিঠা? কানে শুনি না, জোরে কও। কুয়া পিঠা। তুমি এই করো, এই পিঠাটা লই যাও, সবাই নিয়ে দাও, ঘরে সবাই নিয়ে দাও, আম্মু দাদু সবাই যারা আছে। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন আপনাদের সাথে নতুন ভিডিওতে দেখা হইবে। নাতি কিন্তু পিঠা লই গেছে, আপনাকে দিতে পারলাম না।